এই তোমরা গাড়ি থেকে জিনিসপত্রগুলো নামাও, যাও 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 তাড়াতাড়ি যাও। গুরুদেবের ঘরখানা বোধহয় ওদিকেই, আমায় তার সাথে দেখা করতেই হবে। কাউকে খুঁজছেন মা? আগে আমি ওই জমিদার বাড়ি থেকেই এসেছি। আমার একবার গুরুদেবের সাথে দেখা করার খুব দরকার, একবার যদি দেখা করতে দেন দয়া করে। গুরুদেব তো নেই। নেই? তাহলে আমি কার থেকে খবর নেব? শহরের বাবুরে এরা কিভাবে পেয়েছিল সে ব্যাপারে কার সাথে কথা বলবো? আচ্ছা আচ্ছা, উনি কখন আসবেন সেটাও যদি বলতে পারেন আমি অপেক্ষা করতে পারি। গুরুদেব তো এক মাসের জন্য বাইরে গেছেন, হরিদ্বার গেছেন। আরে শিবেন দা আসছে। না না, এইভাবে আমি সবটা শেষ হতে দেব না, কিছুতেই না। দাদা বলছি, এইরকম দেখতে কাউকে এখানে আশেপাশে কোথাও দেখেছেন আপনি? ইনি তো আমাদের গায়ের জমিদার বাবুর ছেলে, যিনি হারিয়ে গেছিলেন। ভগবান তোমার মঙ্গল করুন। ঠান্ডা চা খেলে আপনার বদ হজম হয়, গা গোলায়, তারপর বমি পায়। তুমি কে আর কি কি জানো তুমি আমার ব্যাপারে? একটু জল খাও না। আমায় জানতেই হবে, সত্যিটা আমায় জানতেই হবে। শহরের বাবুরে কোত্থেকে উদ্ধার করেছিল এরা? অনেক হিসেব মেলাতে হবে যে। কে সাহায্য করবে আমায়? ওরা তো সঠিকভাবে কিছু বলতে পারছে না। ওরা বলছে একজনকে নৌকো করে নদীর ওপারে নিয়ে গেছিল রাত্রির বেলাতে, আর যেহেতু রাতে কোনো নৌকো চলাচল করে না বলে বাকিরা ফিরে এসেছে। লোকজন মানে তো অনেক, তার মানে এই আশ্রমের অন্য কেউ ছিল সেদিন শহরের বাবুরে নিয়ে আসার সময়। আমায় জানতেই হবে, জানতেই হবে আমায়। শুনুন নে, বলছি আমার শহরের বাবু মানে আমাদের কুমার বাহাদুরে আপনাদের মধ্যে কারা এই আশ্রমে নিয়েছিলেন উদ্ধার করে? আমাদের দুজন লোক ছিলেন। আচ্ছা তাদের একটু ডাকুন নে। তারা তো হরিদ্বার চলে গেছেন। হরিদ্বার? তাহলে কেউ বলতে পারবে না? কোনো উপায় যে খুঁজে পাচ্ছি না পেমান পাওয়া। কি করব আমি এখন? কি করব? দাদা শুনুন নে, বলছি কুমার বাহাদুরে যারা উদ্ধার করেছিল তাদের ব্যাপারে কিছু বলতে পারবেন? আমি তো কালই ফিরলাম, আর মা দুর্গার পীঠ ভ্রমণে জানেন তো সে মণিকর্ণিকার। গুরুদেবও যে নেই, আমি বা এখন এখানে থেকে কি করব? কিরে তুই এত ছোটাছুটি করছিস কেন? চ এবার বাড়ি যেতে হবে তো নাকি? হ্যাঁ শঙ্কর কাকা দাঁড়াও নে আরেকটু। আরে না না, আরেকটু কি, দেরি হয়ে গেলে মাথা কোন রাগ করবেন, তাড়াতাড়ি চ। আচ্ছা তুমি তুমি বরং যাও, আমি হেঁটে হেঁটে চলি। না না সেটা হবে না, আমার সঙ্গে চ, আয়। মা সিদ্ধেশ্বরী, কিছু একটা পথ দেখাও মা। কোনো খবর না নিয়ে চলে যেতে হবে আমায়। আমায় তুমি দয়া করো, শহরের বাবু সম্পর্কে একটু কিছু খবর দাও মা। আমি যে আর পাচ্ছি না, বাড়ির এতগুলো লোক, কি করব ঠাকুর?
শহরের বাবুর জামা? আমি আর আমার বিন্দি জানো চিরকাল একসাথে থাকি। দাদা এই এই জামাটা কার? গাঁয়ের কুমার বাহাদুরকে যেদিন আহত অবস্থায় আনা হয়েছিল সেদিনও ওনার গায়ে এই জামাটা ছিল। আর দেখুন জামাটা তো ছেড়েই গেছে, গাঁয়ের গরিব মানুষদের পড়ার কাজে লেগে যাবে। আচ্ছা এই জামাখানা কোথায় পেয়েছেন বলতে পারেন? সেদিন তো আমি ছিলাম না, তবে আমার অন্য আশ্রমিকরা ছিল। এক ভক্তের বাড়িতে পুজো ছিল, সেখান থেকে ফিরছিল, তখন নদীর ঘাটেই ওনাকে পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা আপনারা কুমার বাহাদুরের কবে খুঁজে পেয়েছিলেন? কিছু কিছু যদি মনে থাকে, সময়, তারিখ কিছু যদি বলতে পারেন একটু ভেবে বলুন না। সে তো গত অমাবস্যার একদিন আগের ঘটনা। খুব দুঃখিত, প্রিয়জিৎ মিত্রের গাড়িতে একটা বিস্ফোরণ ঘটেছে। সেই দিনই তো শহরের বাবুর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিরে তুই এখানে কি করছিস? তোকে আমি ওদিকে খুঁজে বেড়াচ্ছি। চল, আমাদের এখানকার কাজ হয়ে গেছে, বাড়ি চ বাড়ি চ। উনি কুমার বাহাদুরের খোঁজ নিচ্ছিলেন, তাই দাঁড়িয়ে পড়েছিলেন। তোর ব্যাপার কি বলতো? মা তোকে ছাড়লেন তোর বরকে খোঁজার জন্যে, আর তুই এখানে এসে কুমার বাহাদুরের উদ্ধারের রহস্যের গল্প শুনছিস। মনিবদের প্রতি তোর কেন এত কৌতূহল? আমি তো চুপ, একদম মুখ নাড়বি না। এই কথাটা বৌমনির কানে গেলে রক্ষে রাখবে না। আচ্ছা, তোকে কি ওই পিসি বা রুদ্র দাদা কিছু বলেছে? না গো, তুমি ভুল বুঝো নে আমায়। আসলে ওনারে যেভাবে উদ্ধার করা হয়েছিল, আমার স্বামীরেও সেইভাবেই খুঁজে পাওয়া গেছিল। কুমার বাহাদুর যেভাবে নদীতে ভেসে এসে নদীর ওপারে তেলিনী পাড়ার ঘাটে অজ্ঞান হয়ে পড়েছিলেন, তোর বড় কি তেমনিই পড়ে থাকবে? এবার হয় নাকি? চল। নদীর ওপারে তেলেনীপাড়া ঘাট। এক ভক্তের বাড়িতে পুজো ছিল, সেখান থেকে ফিরছিল, তখন নদীর ঘাটেই ওনাকে পাওয়া গেছে। সব মিলে যাচ্ছে। শহরের বাবুও তো এমন করেই নদীর জলে ভেসে গেছিলেন। সবকিছু ইঙ্গিত করছে ইনি আমার শহরের বাবু। কিন্তু তাহলে ওই জন্মদা গেল কোত্থেকে? জানতেই হবে আমায়। ওই জন্মদাগই প্রমাণ করে যে ওই ছেলেই আমাদের হারিয়ে যাওয়া সৌনক। আশা করি এ নিয়ে আর কারোর মনে কোনো সন্দেহ নেই। তাই উইল অনুসারে এইবার আমি সমস্ত সম্পত্তি সৌনককেই দান। এক মিনিট দাদা, তুমি আমায় যে শর্ত দিয়েছিলে সেটা পূরণ করার জন্য আমায় একটু সময় তোমায় দিতে হবে দাদা। না মানে আমি রেখার সঙ্গে যোগাযোগ করেছি, তাই তোমার সমস্ত সম্পত্তি তুমি এক্ষুনি সৌনকের নামে লিখে দিও না প্লিজ। আরে বাস, একেবারে মক্ষম চাল চেলেছিস ভাই। ছোট কাকু খুব সহজে তার ভাগ খোয়ানোর মানুষ নয়, আর বাকি সবাই ওই লোকটাকে সৌনক বলে মেনে নিলেও এই দুই ভাই বোন বেগুড়বাই করতেই পারে। এদের কোনো মতেই বুঝতে দেওয়া যাবে না যে ওই ছেলেটা সৌনক না। ছেলেটার যাতে স্মৃতি না ফেরে, উল্টে আরও হারিয়ে যায়, তার ওষুধ আমি পেয়ে গেছি। বৌমা, আমাদের চা এনেছ? হ্যাঁ বাবা। তা বৌমা,
খোকা কেমন আছে এখন? বাবা ও তো এখন একটু ভালোই আছে। আপনাদের শুধু চাটা খাওয়া হয়ে গেলে আমি ওকে এই দুধটা দিতে যাব। না না, তুমি যাও, চা আমি নিয়ে নিচ্ছি, আমাদের জন্য অপেক্ষা করতে হবে না তোমাকে। সে তো বটেই। বাবা আমি তোর ওষুধটাই আনতে ভুলে গেলাম, আমি বরং ওর ওষুধটাকে নিয়ে আসি। হ্যাঁ তুমি যাও, আমার চায়ের জন্য তোমাকে আর অপেক্ষা করতে হবে না। এটা অবশ্য স্মৃতি ফেরানোর নয়, স্মৃতি না ফেরানোর ওষুধ। চা খান। হ্যাঁ দুধের গেলাসখানা বোধহয় কুমার বাহাদুরে দিয়ে আসা হয়নি, আমি দিয়ে আসছি। কিরে দেখা হলো? কি বললেন উনি? আমি এটা দিয়ে আসি, এসে বলছি। বাবা, মেয়েটার এইভাবে সেই দুধের গ্লাস নিয়ে যাওয়ার তারা তো খুব সুবিধের ঠেকছে না। এ কি মা, দুধের গ্লাসটা কই? ওটা তো বিন্দি ওকে দিতে গেল। কি? ওই জন্মদাগের রহস্য আমায় জানতেই হবে। আমি এক্ষুনি স্নান করে এলাম, জামাটা আমি আমি আলমারি থেকে নতুন জামা বের করে দিচ্ছি আপনার। ঠিক আছে, তোমাকে না না আমি দিচ্ছি। এই এই জামাখানা দেব? ওই নীল জামাটা? শহরের বাবুরা তো নীল রং পছন্দের ছিল। নীল কি আপনার পছন্দের রং? এ কি শহরের কুমার বাহাদুর, কোথায় গেলেন আপনি? আমি এখানে, জামাটা নিয়ে এসো। মা সিদ্ধেশ্বরী, ক্ষমা করো আমায়, আমার মনের মধ্যে কোনো পাপ নেই। আমি শুধু জানতে চাই উনি আমার শহরের বাবু কিনা।
দাও। কি হলো, দাও। দাও জামাটা। মা সিদ্ধেশ্বরী, আমায় তুমি অসতী ভেবো নে। কি কোনো জন্মদাগ তো নেই? কি করছো তুমি? আবার এই ঘরে ঢুকেছিস তুই? বারণ করেছিলাম না এই ঘরে ঢুকতে? অসভ্য বেহায়া মেয়ে, আমার স্বামীর উপরে নজর পড়েছে না তোর? তোকে দেখাচ্ছি মজা। চল চল। সেই প্রথম দিন থেকে আমি তোকে লক্ষ্য করছি, আমার বরের প্রতি খুব নজর পড়েছে না তোর? ওনাকে ছেড়ে দিন, উনি কিচ্ছু করেননি, ওনাকে ছাড়ুন। একটা কথাও কিন্তু তুমি বলবে না। চল। আরে আপনি আমার, চল। দরজা খুলুন। রূপের জ্বালা সইছে না, না? নিজের বরকে হারিয়ে শান্তি হয়নি, এখন আমার বরের দিকে হাত বাড়াচ্ছ। দরজা খুলুন। খোকা বাবুর গলা না? দরজা বন্ধ কেন? কি আছে খোকা বাবু? কি হয়েছে? ও কোথায়? কি হলো খোকা বাবু? সেদিনকে সেই জন্মদাগ আজ নেই, তার মানে আমার ধারণাই ঠিক। ইনি আমার শহরের বাবু, আমার শহরের বাবু। অসভ্য নোংরা মেয়ে একটা, আমার বরের দিকে নজর পড়েছে না তোমার? আপনি আপনি একটিবার দয়া করে আমার কথাখানা শুনুন। কি কথা শুনবো তোমার? আমি তোমার একটা কথাও শুনতে চাই না। না না, দয়া করে আমার কথাখানা শুনুন, আপনাদের কথা ভুল হচ্ছে। উনি উনি আপনার স্বামী নন। কি? হ্যাঁ, আমি যা বলছি ঠিক বলছি। উনি আমার স্বামী। দাঁড়া মা, দাঁড়া। ছাড়ো ওকে শঙ্করদা, ওর উপরে তুমি কোনো দয়া দেখাবে না। দাঁড়ান। ওনার গায়ে হাত তুলবেন না, বুঝতে পেরেছেন আপনি? ওনার গায়ে আর আপনি হাত তুলবেন না। তুমি ওর হয়ে কথা বলছো? ও তোমার কাছে ঘেঁষার চেষ্টা করছে, আর সেটা আমি মুখ বুজে সহ্য করব? কি করে সহ্য করব বলো তো? আমি নিজে চোখে দেখেছি ও তোমার দিকে হাত বাড়ানোর চেষ্টা করছিল। অসভ্য বেহায়া মেয়ে। আপনি এমন কিচ্ছু করেননি আমার সাথে। দয়া করে ওনার চরিত্র আক্রমণে কালি ছেড়াবার চেষ্টা করবেন না আপনি। মা সিদ্ধেশ্বরী, আর যে কোনো সন্দেহ রইল নেই, আমার শহরের বাবুর গায়ে যেমন কোনো দাগ ছিল না, তেমন এনার গায়েও আসলে কোনো দাগ নেই।